মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা একটি রিয়ারেঞ্জ নিয়ে আলোচনা করব। তো ইংরেজিতে এক্সপার্টাইজ গেইন করার একটা মাত্র মূল মন্ত্র হলো তোমাকে ভেঙে ভেঙে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়তে হবে। আদারওয়াইজ তুমি কখনোই ইংরেজিতে এক্সপার্টাইজ গেইন করতে পারবে না, বা তোমার ইংলিশটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে সক্ষম হবে না। তো দেখো কি বলা হচ্ছে প্রথমে, এমআরটি লাইন 6 ইজ, এমআরটি লাইন 6 হলো দ্য ফার্স্ট লাইন, প্রথম লাইন, টু বি অ্যাপ্রুভড, অনুমোদিত অথবা অনুমোদন করা হয়েছে, ফ্রম উত্তরা টু মতিঝিল, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত, কভারিং এ লেন্থ অফ 20 কিলোমিটার, 20 কিলোমিটার দৈর্ঘ্যের। এরপরে দেখো কি বলছে, দিস প্রজেক্ট, এই প্রকল্পটি, ইজ বিং ডেভেলপড, তৈরি করা হচ্ছে, বাই দ্য ঢাকা মাস ট্রানজিট কোম্পানি, ঢাকা মাস ট্রানজিট কোম্পানির দ্বারা। মাই ডিয়ার স্টুডেন্টস, মাস শব্দের অর্থ হচ্ছে গণ, মানে জনগণ। মোর ওভার, তাছাড়াও দিস মেট্রো রেল প্রজেক্ট, এই মেট্রো রেল প্রকল্পটির, উইল হ্যাভ, থাকবে, 16 এলিভেটেড স্টেশনস ইন টোটাল, 16টি এলিভেটেড, উচ্চ স্টেশনস, স্টেশন থাকবে, ইন টোটাল, সর্বমোট। ইনডিড, প্রকৃতপক্ষে, দি ইনিশিয়েটিভ উইল আপলিফট, দি ইনিশিয়েটিভ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। ইনিশিয়েটিভ মানে হচ্ছে পদক্ষেপ। ওকে, ইনিশিয়েটিভ মানে হচ্ছে পদক্ষেপ বা উদ্যোগ। এই পদক্ষেপ বা উদ্যোগটি উইল আপলিফট, উন্নত করবে, দ্য ট্রাফিক সিস্টেম, ট্রাফিক ব্যবস্থাকে। ট্রাফিক সিস্টেম বলতে ঢাকা শহরে যে যানজট রয়েছে সেই যানজটটাকে উন্নত করবে, এর মানে হচ্ছে যানজট কমে আসবে। টু অ্যান ইন্টারন্যাশনালি অ্যাডভান্সড লেভেল, আন্তর্জাতিকভাবে উন্নত স্তরে। ইট ইজ প্রজেক্টেড, এটা ধারণা করা হচ্ছে। প্রজেক্টেড বলতে প্রেডিক্ট করা, ওকে, ধারণা করা। প্রজেক্ট মানে ফিউচার, রাইট। টু সার্ভ, সেবা প্রদান করবে বা সেবা দিবে, 60,000 প্যাসেঞ্জার্স, 60,000 যাত্রীকে, পার আওয়ার, প্রতি ঘন্টায়। দ্য ঢাকা মেট্রো রেল প্রজেক্ট ইজ, ঢাকা মেট্রো রেল প্রকল্পটি হলো, এ ওয়াইজ অ্যান্ড ফার সাইটেড ইনিশিয়েটিভ, এ ওয়াইজ, একটি বিজ্ঞ বা জ্ঞান গর্ভপূর্ণ, অ্যান্ড ফার সাইটেড, ফার সাইটেড বলতে সুদূর প্রসারী বা দূর প্রসারী, ইনিশিয়েটিভ, পদক্ষেপ বা উদ্যোগ, বাই দ্য কারেন্ট গভর্নমেন্ট, বর্তমান সরকারের দ্বারা। ইট উইল অলসো রিডিউস, এটা কমাবে, রিডিউস মানে হচ্ছে কমানো, ইট উইল অলসো রিডিউস, এটা আরো কমাবে, দি এক্সিস্টিং ট্রাফিক জ্যামস, বিদ্যমান, এক্সিস্টিং মানে বিদ্যমান, এক্সিস্টিং ট্রাফিক জ্যামস, বিদ্যমান যানজট, টু এ গ্রেট এক্সটেন্ট, বিশাল মাত্রায় বা অনেক অংশে। A total of 5 lines, MRT 1, 2, 3, 4 and 5 and 6, মানে মোট 5টা লাইন, যেমন 1, 2, 3, 4, 5, 6, এই মানে 6টা লাইন। মানে একটা তো আগেই MRT 6টা তো করাই হয়েছে, আরো 5টা বাকি আছে, 1, 2, 3, 4, 5, ঠিক আছে, এগুলো বাকি আছে। তাহলে এটাকে কি বলা হচ্ছে, যে এই 6টা লাইন হ্যাভ বিন প্রপোজড, প্রস্তাব করা হয়েছে, প্রপোজ মানে প্রস্তাব করা, সো হ্যাভ বিন প্রপোজড, প্রস্তাব করা হয়েছে, ফর দিস প্রজেক্ট, এই প্রকল্পটির জন্য। তো তোমরা যারা এইভাবে ভেঙে ভেঙে ট্রান্সলেট করে পড়তে চাও এবং ইংরেজিটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চাও, তারা আমাদের ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের এইচএসসি নোটবুকটাকে কালেক্ট করে নাও এখনই, এই মাত্র, এখনই, এই মুহূর্তে, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে। একেবারে সময় নষ্ট করো না, খুবই খুবই লো প্রাইসে তুমি একটা সর্বোত্তম সেবা পেতে যাচ্ছ যদি তুমি বইটাকে কালেক্ট করে নাও। চলো এবার আমরা সিকোয়েন্স অনুযায়ী রিয়ারেঞ্জটাকে সাজাবো। এটা কোনো গল্প না, এটা আমাদের দেশের একটা উন্নয়নের প্রকল্প বা উন্নয়ন নিয়ে যে কাজ হয়েছে, মেট্রো রেল, আমাদের কাঙ্ক্ষিত মেট্রো রেল, সেই মেট্রো রেলের যে প্রজেক্ট, সেই প্রজেক্টের ব্যাপারে রিয়ারেঞ্জটি। সো এই রিয়ারেঞ্জটি মূলত তোমাকে দেখতে হবে যে কোন জায়গায় থেকে আমরা প্রজেক্টটাকে শুরু করছি, বা প্রজেক্টের ব্যাপারে প্রথমেই কি ধরনের তথ্য দেওয়া আছে সেটা দেখতে হবে। অর্থাৎ কোন প্রজেক্টের ব্যাপারে কথা বলা হচ্ছে সেই বিষয়টার দিকে কিন্তু অ্যাট ফার্স্ট তোমাকে নজর দিতে হবে।
সেক্ষেত্রে দেখো এফ নাম্বারটা কি বলছে। এফ নাম্বারটা বলছে দ্য ঢাকা মেট্রো রেল প্রজেক্ট, ঢাকা মেট্রো রেল প্রজেক্ট ইজ হলো এ ওয়াইজ, একটি বিজ্ঞ অ্যান্ড ফর সাইটেড এবং সুদূর প্রসারী ইনিশিয়েটিভ, পদক্ষেপ বা উদ্যোগ বাই দ্য কারেন্ট গভর্নমেন্ট, বর্তমান সরকারের বা বর্তমান সরকারের দ্বারা। সো দিস ওয়ান মানে নাম্বার এফ সিকোয়েন্স অনুযায়ী তোমাকে ফার্স্টে ব্যবহার করতে হবে। এরপরে দেখো যে মেট্রো রেল প্রজেক্ট সম্পর্কে বলার পরে তারপরে কি বল, মানে আরো বিস্তারিত কি তথ্য দেওয়া হচ্ছে। এমআরটি লাইন 6 ইজ দ্য ফার্স্ট লাইন, এমআরটি লাইন 6টা হচ্ছে কি ফার্স্ট লাইন, সর্বপ্রথম লাইন, টু বি অ্যাপ্রুভড, যেটা অনুমোদন দেওয়া হয়েছে বা অনুমোদন করা হয়েছে, ফ্রম উত্তরা টু মতিঝিল, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত, কভারিং এ লেন্থ অফ 20 কিলোমিটার, 20 কিলোমিটারের একটা লেন্থকে কভার করছে, ঠিক আছে, 20 কিলোমিটার। সো এ নাম্বার অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স ইজ দ্য রাইট অপশন। এরপরে দেখো এটার পরে তো এবার প্রজেক্টের সম্পর্কে মোটামুটি আমরা ধারণা পেয়ে গেলাম যে ঢাকা মেট্রো রেল হচ্ছে একটা সুদূর প্রসারী পদক্ষেপ এবং এমআরটি 6 লাইন এই একটা যে রেল রোড সেটা অলরেডি প্রপোজ করা হয়েছে। আর আজকে এই মুহূর্তে আমি যখন রিয়ারেন্সটাকে সলভ করছি তখন কিন্তু ঢাকা মেট্রো রেল চালু হয়ে গিয়েছে। এর মানে হচ্ছে এমআরটি 6 লাইন দিয়ে আমাদের যে মেট্রো রেলের যে কোর্সগুলো, এই কোর্সগুলো কিন্তু চলছে এবং যাত্রীদেরকে সেবা প্রদান করছে। ওকে, তাহলে এরপরে কি দাঁড়াচ্ছে যে এই প্রজেক্টটা মানে কোন কোম্পানি ডেভেলপ করলো। সো নাম্বার বি, এই বি নাম্বারে এখানে কিন্তু একটা জেনারেল নলেজও আছে এবং এইটা তোমাদের অবগতির জন্য জানাই, ঢাকা মেট্রো রেল সম্পর্কে এই যে রিয়ারেন্সটা এখানে মানে এটা টোটালি অ্যাপ্লিকেন্টসদের জন্য, ইউনিভার্সিটিতে তুমি যখন অ্যাডমিশন দিতে যাবে এই তথ্যগুলো তোমাকে জানতেই হবে। সো দিস ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট, তুমি অবশ্যই ভালোভাবে পড়বে। তোমাকে প্রশ্ন করতে পারে ঢাকা মেট্রো রেল এমআরটি 6 লাইন কত কিলোমিটারের, 20 কিলোমিটারের, এটা কোথা থেকে কোথা পর্যন্ত, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত, এরকম তোমাকে প্রশ্ন করতে পারে, ঠিক আছে। তারপরে তোমাকে প্রশ্ন করতে পারে এই মেট্রো রেল প্রজেক্টটা কোন কোম্পানি তৈরি করেছে, তো সেটাই চলে আসো সিকোয়েন্স অনুযায়ী বি নাম্বারটা। দিস প্রজেক্ট, এই প্রকল্পটি ইজ বিং ডেভেলপড মানে তৈরি করা হচ্ছে বাই দ্য ঢাকা মাস ট্রানজিট কোম্পানি। পয়েন্ট টু বি নোটেড, ঢাকা মাস ট্রানজিট কোম্পানি, কোম্পানির নাম হচ্ছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি। তো তোমাকে যদি বলা হয় ঢাকা মেট্রো রেল প্রজেক্টটা কে বানাইছে, কোন কোম্পানিটা বানিয়েছে, তাহলে তোমার অ্যান্সারটা হবে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি। ওকে, সো বি নাম্বার ইজ দ্য রাইট অপশন অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স। এইচ নাম্বারে বলছে এ টোটাল অফ 5 লাইন্স এমআরটি 1 2 3 4 5, এই 5টা লাইন। আর 6 নম্বরটা তো আগেই প্রস্তাবিত হয়ে গেছে, ঠিক আছে না, 6 নম্বরটা আগে কি হয়েছে, প্রস্তাবিত হয়ে গিয়েছে। তো হ্যাভ বিন প্রপোজড, প্রস্তাব করা হয়েছে ফর দিস প্রজেক্ট, এই প্রকল্পটির জন্য। সো এইচ নাম্বার হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী আমাদের অ্যান্সারে চলে আসলো। তো এরপরে দেখো, এরপরে আমরা আর কি তথ্য পাচ্ছি। তো এই তথ্যটা কি যে মোর ওভার, তাছাড়াও দিস সি নাম্বারটা দেখো, মোর ওভার তাছাড়াও দিস মেট্রো রেল প্রজেক্ট, এই মেট্রো রেল প্রজেক্টটির উইল হ্যাভ থাকবে 16 এলিভেটেড স্টেশনস। এলিভেটেড মানে হচ্ছে উন্নত, অ্যাডভান্সড, ডেভেলপড। ওকে, স্টেশন থাকবে ইন টোটাল, সর্বমোট। সো সি নাম্বার ইজ দ্য রাইট অপশন অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স। এরপরে দেখো, তো ঠিক আছে 16টা স্টেশন থাকবে, এটা আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো ই নাম্বারটা দেখো যে 16টা স্টেশন আছে। তো এই নাম্বারে কি বলছে, ইট ইজ প্রজেক্টেড, এটা ধারণা করা হচ্ছে, টু সার্ভ 60,000 প্যাসেঞ্জার্স পার আওয়ার, প্রত্যেক ঘন্টায় 60,000 প্যাসেঞ্জারকে সেবা প্রদান করবে বলে কিন্তু ধারণা করা হচ্ছে। সো এই নাম্বারটা সিকোয়েন্স অনুযায়ী আমরা বসাতে পারি। এটা কিন্তু একটু আগা পিছা হতে পারে, ঠিক আছে, এই ধরনের রিয়ারেন্স গুলো, সেখানে খুব একটা টেনশনের কিছু নাই। ওকে, এরপরে দেখো ই এর পরে জি নাম্বারটা দেখো, তাহলে এটা শুধু 60,000 প্যাসেঞ্জারকেই সেবা দিবে না, বরং আরো কি করবে, ইট উইল অলসো রিডিউস, এটা আরো কমাবে, দি এক্সিস্টিং ট্রাফিক জ্যামস টু এ গ্রেট এক্সটেন্ট, ব্যাপক মাত্রায় বিদ্যমান ট্রাফিক জ্যামকে কিন্তু কমিয়ে দিবে। সো জি নাম্বার আমাদের সিকোয়েন্স অনুযায়ী রাইট অপশন হয়ে গেল। দেখো এবার বাকি রয়েছে একটা, আর একটা হচ্ছে বোনাস। তাহলে এই জি নাম্বারটা তোমরা দিয়ে দাও।
যে এটা কি হচ্ছে, ইনডিড প্রকৃতপক্ষে the initiative will uplift the traffic system to an internationally advanced level. সো আমরা ডি নাম্বারটা দিয়ে দিলাম। সো মাই ডিয়ার স্টুডেন্টস, মানে বারবার একটা কথাই বলবো, তোমরা বিরক্ত হলেও বলবো, ইংরেজিতে ভালো করার একমাত্র মূল মন্ত্র কিন্তু ভেঙে ভেঙে ট্রান্সলেট করে পড়া, ফ্রেজ ওয়াইজ ওয়ার্ড ওয়াইজ ট্রান্সলেশন করে পড়া। যদি তুমি ইংরেজি শিখতে চাও বা তোমার ইংলিশটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চাও, আর এটার জন্য আমাদের এইচএসসি নোটবুক ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পেপার তোমরা কালেক্ট করে নিলে খুব সহজেই এই প্র্যাকটিস গুলো এইভাবে করতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।